আদিবাসী বিরোধী এই রাজ্যের রাজনৈতিক দল তৃণমূল কেন প্রশ্ন করছি? আপনাদের মনে রয়েছে আমাদের দেশে রাষ্ট্রপতিকে কিভাবে অপমান করেছিলেন অখিলগিরি শুধুমাত্র আদিবাসী হওয়ার জন্য। আবারও এক আদিবাসী নেত্রীকে কটূক্তি করছেন। তৃণমূলের আদিবাসী নেত্রীকে কটূক্তি করছেন। কে করছেন? তৃণমূলই করছেন। এত আদিবাসী বিরোধী কেন তৃণমূল? দেখো, তৃণমূলের অন্দরে গৃহযুদ্ধ, দলীয় নেতার বিরুদ্ধে পথে তৃণমূলেরই একাংশ। সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি বনাম নারী ও শিশু উন্নয়ন কর্মাধ্যক্ষ। সভাপতির বিরুদ্ধে স্লোগান, রাস্তায় নেমে বিক্ষোভ শাসক নেতা কর্মীদেরই। তৃণমূলের পঞ্চায়েত সমিতির শিশু ও নারী কর্মাধ্যক্ষ ফুলন সর্দারের অভিযোগ, তাকে এবং তার স্বামীকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে এবং জাতি তুলে গালিগালাজ করা হয়েছে এবং এই ঘটনায় তারা ইতিমধ্যে এফআইআর করেছে সাগরদিঘি থানায়। পঞ্চায়েত সমিতির সভাপতি মশিউর রহমান যে আমাদের খিস্তি গালাগালি দিয়েছে, আচরণ করেছে, সাঁওতাল আদিবাসী নিচু জাত এই ভেদাভেদ নিয়ে করেছেন। উনি অপমান করেছে আমাকে। বেরিয়ে যাও, তুমি বেরিয়ে যাও, ছোট জাতের মেয়ে এখান থেকে, অপমান করে আমাকে তাড়িয়ে দিয়েছে। প্রচুর আদিবাসী মহিলারা তারা কিন্তু বিক্ষোভে সামিল হন। বিক্ষোভকারীদের অভিযোগ, অবিলম্বে যেন মশিউর রহমানকে সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে অপসারণ করা হয়, তা না হলে তারা ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনে নামবে। আদিবাসী ছোট জাত বলে কি আমাদের কোনো মান সম্মান নাই? না আমাদের কোনো ইজ্জতের দাম নাই? মশিউর রহমানের টাকা হয়ে গেছে, টাকার গরমে ইচ্ছা খুশির মতো ব্যবহার করে যাবে, সেই ব্যবহার আমরা আদিবাসী লোক সহ্য করবো? প্রশাসনের ব্যক্তি যদি নাই, কোনো শাসন নাই, আমরা এর থেকে বড় ধরনের আন্দোলন করবো। কলকাতা শহরে মুখ্যমন্ত্রী খুদ দেখে নেবে যে আদিবাসী সংগঠন আছে কি না আছে। এরকম ধরনের কথা বলতে পারি না। আমরা ছোট বড় বিচার আমাদের মধ্যে নেই। যখন আমরা জনপ্রতিনিধি হয়েছি তখন প্রত্যেকটা ধর্মের মানুষের ভোট নিয়ে আমরা জনপ্রতিনিধি হয়েছি। শুধু অভিযোগ অস্বীকার নয়, ঘটনায় চক্রান্তের গন্ধ পাচ্ছেন অভিযুক্ত শাসক নেতা। আমি বলতে পারি যে কেউ বা কারা বা আমাদের যে কর্মদক্ষা আছেন তাকে করাচ্ছে, উনি বলতে পারবেন। এরকম ধরনের ঘটনা ঘটেনি। আর এটাকে নিয়ে যে এত চর্চা মাখানো, এটা আমার জানা ছিল না। গোটা পশ্চিমবাংলায় আদিবাসীদের জন্য এখন পর্যন্ত কোনো কিছু হয়নি। বিজেপি এই নিয়ে আন্দোলন করবে, আমরা আদিবাসী সমাজের পাশে আছি। 26-এর ভোটের আগে ইতিমধ্যে চোখে ধূত্রফুল দেখতে শুরু করেছে তৃণমূল। এরই মধ্যে তৃণমূলের ঘরের কোন্দল কাঁটা যে তাদের ভোট বাক্সে চিড় ধরাতে শুরু করেছে তার বলার অপেক্ষা রাখে না। মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।